মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার ও সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে আসানসোলে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। জ্যোতি ইন্টারন্যাশনাল হোটেলের কাছে নবকল্প হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি অভিষেক দাসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক মহিলা অংশ নেন। উপস্থিত ছিলেন দিল্লি এইমসের চিকিৎসক ডা. অমিত মণ্ডল এবং টাটা মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ডা. প্রগতি ম্যাডাম। তাঁদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। চিকিৎসকেরা ব্রেস্ট ও সার্ভিক্যাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, সময়মতো পরীক্ষা এবং রোগ প্রতিরোধে সচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার বিষয়েও মহিলাদের সচেতন করা হয়। এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে গাছের চারা, মোমেন্টো ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। जो कि क्योरेबल नहीं है, इसलिए हमारा ये एम है कि हम लोगों को ज़्यादा से ज़्यादा जागरूक करें ताकि स्टेज 0, 1, 2, 3 इतने तक में हम उसको पकड़ सकें और उसको पूरा ठीक कर सकें। स्पेशली ब्रेस्ट कैंसर 100% क्योरेबल है, तो अगर आप उसको स्टेज 1 या 2 में डिटेक्ट करते हैं तो उसका प्रोग्नोसिस बहुत अच्छा होता है। हमारे पास 20-20 साल तक के फॉलोअप के पेशेंट्स हैं, लेकिन वही स्टेज 3 में वापस आने का खतरा बढ़ जाता है और स्टेज 4 तो पूरी तरह से ठीक ही नहीं होती। स्टेज 4 इज नॉट क्योरेबल, तो दिस इज द एम कि वी एम टू डायग्नोज इट अर्ली। अब दूसरा हमारा मुद्दा है कि ब्रेस्ट कैंसर सबसे कॉमन कैंसर है महिलाओं की, सबसे कॉमन, तो इसीलिए और सबसे इजीली डायग्नोजेबल, क्योंकि ब्रेस्ट एक एक्सटर्नल ऑर्गन है, बाहर की तरफ होता है, तो हम इजीली उसको हाथ से फील करके कोई भी गांठ हम पकड़ सकते हैं, जो कि और कोई कैंसर में नहीं कर सकते, तो इसीलिए उसका जागरूकता होना बहुत जरूरी है। और तीसरा बात है कि क्योरेबल है उसका। ট্রাস্টের সভাপতি অভিষেক দাস জানান, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের ট্রাস্ট বিভিন্নভাবে কাজ করে চলেছে। মানুষের সেবায় আরও বেশি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আজকে আমাদের নবকল্প হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের যে অনুষ্ঠানটা ছিল, এটা এখন যে নতুন আমাদের চিফ মিনিস্টার যেটা অ্যানাউন্স করেছে যে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে যে ভ্যাকসিনেশন, এবার সার্ভাইকাল ক্যান্সারটা যে কি জিনিস এটা তো সবাই এখনো পর্যন্ত জানে না। তার জন্য আমরা আজকে সার্ভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেখেছিলাম রিট্রিট আবাসনে। এখানে কমসে কম 70 থেকে 80 জন মহিলা এখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। ওনারা অনেক প্রশ্ন, অনেক কিছু ওনাদের ক্লিয়ার হয়েছে, অনেক কিছু ওনারা জানতে পেরেছেন। আমাদের দিল্লি এইমস থেকে একজন ডাক্তার ছিলেন ডক্টর অমিত মণ্ডল, এবং একজন টাটা মেমোরিয়াল থেকেও একজন হসপিটাল থেকেও একজন ছিলেন ডক্টর প্রগতি ম্যাডাম। এনারা দুজন এসেছিলেন। ওনারা প্রেজেন্টলি এখন পিয়ারলেস হসপিটালের সাথে জড়িত আছেন। ওনারা যেভাবে সার্ভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার নিয়ে যেভাবে ওনারা অ্যাওয়ারনেস আজকে ক্লাসটা করালো, আমিও অনেক কিছু জানতাম না, যেগুলো জানতে পারলাম আজকে ডেটে। তো আমিও স্প্রেড করবো অবশ্যই, ভ্যাকসিনেশনটা অবশ্যই নেওয়া উচিত।